গণেশ মন্দিরে সমুদ্র মন্থন। সুন্দর না গণেশটাই ডান দিকে আই লাভ রেনক আর এটা হচ্ছে গণেশ মন্দির। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সমুদ্র মন্থনের এটা দিয়েছে আর পেছনে ঠিক পাহাড়। এটা ছোট করে দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি দাঁড়াও। মন্থনটার পেছনে পাহাড়, এত সুন্দর এটা লাগছে না, না আলাদাই তো দেখতে। আর একজন ফটো তুলছে ওখান থেকে। এই শোনো না, আমি একটা কথা বলবো, এখানে উনি আসুক, আমাদের সবার একসাথে একটা এখানে খালি ফটো তুলে দিই, সবাই একটাই তুলি এখানে। হ্যাঁ এই তাদের ব্লগটাই বেস্ট। তো এখন আমরা গণেশ মন্দিরে এসে গেছি, এখানে এসেও গণেশ দেখা পেয়ে গেছে, তো খুব ভালো লাগছে। তো এবার ভেতরে যাই, চলো। মনীষারোর গণেশ। বিকিদা ওপরটা দেখেছো? এই ওপরটা দেখো একবার, বাপরে। এই হলো বজরংবলী। এই যে এবার এই দিকে একটা জায়গা আছে, ওখানে কিছু না একটা হচ্ছে, সবাই বেশ ভিড় করে বসে আছে। কি হচ্ছে বোঝা যাচ্ছে না, ওই গান ফান শোনা, লোকজন আছে কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না, খুব ভিড় আছে ওই দিকটা। কথা শোনাচ্ছে। হ্যাঁ আমরা ওই দিকটা যাচ্ছি না। শুরু করো, আমরা ধরে নিচ্ছি। না তুমি করবে না। शामिल भी हूँ तबड़ी करो बस नहीं मेरा कसूर मरने से मैं कभी डरता नहीं चल पर ना 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 बादशाह ओ बादशाह बादशाह ओ बादशाह बादशाह ओ बादशाह बादशाह मैं हूँ डॉन ना ना मैं हूँ डॉन আদি কি গান তুই শুরু কর। আদি আমার হচ্ছে না, তুই শুরু কর, আমি দেখে যাব। আদি শুরু। আজকে রাতে এসো শপথ করি দুজনে এই র র র দীপশিতা র র रुक जा ना रुक सुहाना लगता है चांद पुराना लगता है चांद पुराना लगता है आगे हो जाए हम वो भी क्या चीज है ना तुम्हें मादिया करो बारे मुस्कुरासी दिल मलाई लाई मुस्कुरासी दे जरा मुस्कुरा दे जरा मुस्कुरा दे ये खुशी ये तो ये একটা গান আছে একদম পপুলার হয়ে যাবে। इश्क इश्क करना है कर ले इश्क 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 ना हो दोबारा इश्क ही तो जिंदगी है इश्क ही तो हर खुशी है इश्क में खुद को घुमा के धूम मचा ले धूम मचा दो चिकन पका ले चिकन কিন্তু আমাদের আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে তাই না? হ্যাঁ আবার শীত লাগছে। তুমি তো তোমার লাগবে কি করে, তুমি নিচে একটা এমনি গেঞ্জি পরা, তারপরে উলি কাট পরা, তার উপরে সোয়েট শার্ট পরা, তার জন্য মেরা দিল ভি কিতনা রংলি মার্কেটে এসে গেছি আর এখন পারমিট করানো হবে, তাই তো? কিসের জন্য করাবে তাহলে? তাহলে রংলি মার্কেটে এখন কি হবে? ও আচ্ছা 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 ডকুমেন্টস দেবে। এই দেখো এখানে শপিং করার জায়গা, আমি পাগল হয়ে এই দেবে তো কিনে সব। দেখো ক্যামেরা সাক্ষী, আমরা রংলি মার্কেট এসে গেছি, তো দেখি টুকটাক এখানে শপিং করার জায়গা এতক্ষণে পেয়েছি। কি কিনবো না কিনবো জানি না, যদি দাম মনে হয় তো সব কলকাতাতে পাওয়াই যাবে, বাট স্টিল কিছু তো নিয়ে যাবো, কারণ ঘুরতে এসে কিছু তো একটা মনে ইচ্ছেও করে। অনেক কিছুই আছে, আমরা আমরা বেসিক্যালি মানে আমি আর মনে হয় বেসিক্যালি ফ্রিজ ম্যাগনেট কিনছি, মানে খুঁজছি যদি ওটা পাই। এই ফ্রিজ ম্যাগনেট আছে এখানে 50 করে বলছে, আর ওদিকে ব্যাগ আছে। সো এখন আমরা লোকাল মার্কেটে আছি আর একটু কি রিংস আর এদিকে ফ্রিজ ম্যাগনেট নিচ্ছি। এবার আমাদের ফ্রিজটা ভরে যাবে।
এই যে হচ্ছে কিষান বাজার রংলি। আমাদের মার্কেটিং টুকটাক জিনিস কেনা কমপ্লিট। ভালো মার্কেট, হ্যাঁ খুবই ভালো মার্কেট, কিন্তু ভালো মার্কেট। আর ট্রেঞ্চ কোট মানে অনেক কম বলতে গেলে, রিজনেবল রেট আছে। আর জ্যাকেট গুলো কি কম দামে হ্যাঁ বলছে, খুবই কমে আছে। টাকা। এবার যে দোকানে একটু তুমি বার্গেনিং করো, বার্গেনিং করলে আর একটু কমবে। বার্গেনিং করলে কমবে, বার্গেনিং না করলে কিচ্ছু কমবে না, ওদের দামে হ্যাঁ মোটামুটি এমনিও ওদের প্রাইস কম আছে। ট্রেঞ্চ কোট দেখো কলকাতা তোমাকে থেকে তো 1000 অনেক বলছে, ট্রেঞ্চ কোট দাও তুমি বার্গেনিং করে 600-700 তো আশা করি দিয়ে দেবে। 700 তো দেবেই অন্তত। আমার কি মনে হয় বলতো, আচ্ছা, আর একটা দিক, এদিকে লিকার শপও আছে। আর এই গরম জল খেতে হবে গলাটা। এদিকে হোটেলস আছে। আমরা দিয়ে অক্সিজেন নেওয়া হলো। এই অক্সিজেন নেওয়াটা কম্পালসারি, তাই তো? হ্যাঁ। এবার কেউ যদি নিয়ে আসে সেটা জানা নেই যে কি করতে হবে, কিন্তু এটা তোমায় কম্পালসারি নিতেই হবে। অক্সিজেনের বোতল এইখানে কি হলো, এই যে এখানে পুলিশ চেকপোস্ট। পারমিট নিলো আর হচ্ছে অক্সিজেনের ক্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটা। ও মা কি মিষ্টি বাচ্চাটা। এই কিউ খোলা है क्या? তো আমরা এসে গেছি কিউ খোলা ফলসে। ও ওয়াও, আর এসেছি কিউ খোলা ফলসে। আর ভিউ, ওফ অসাধারণ অসাধারণ ভিউটা। ও মা গো মা, আমি একবার এই দিকটা দেখাই। ওখান দিয়ে জিনিসটা শুরু হয়েছে, ওখান দিয়ে শুরু হয়েছে ফলসটা। এই দেখো এর পাহাড়গুলো গিয়ে এখানে যাচ্ছে, তো সেটা কোথায় যে যাচ্ছে ভগবান জানে। বলো কিছু, কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর, আর ওয়েদারটা খুব ভালো। মানে কিছু জিনিস হয় না চোখে, মানে জাস্টিস করা যায় না ক্যামেরা, বিশ্বাস করো। মানে এটা মনে হয় 1%ও জাস্টিস করতে পারছে না, এত সুন্দর ফলসটা, স্বাভাবিক সুন্দর। এসব জায়গায় কি করে তাড়াতাড়ি, এই জল দিয়ে না বাবা, এসব জায়গায় কি করে তাড়াতাড়ি যাই ফটো না তুলে, মাথা খারাপ হয়ে যায় এগুলো দেখলে। যাবে না, দাঁড়ো। সবাই না এক ফুট স্টেপ ফলো করো, তাহলে হয়ে যাবে। আমাদের এটা দিয়ে ঘোরা কমপ্লিট। সাচ আ নাইস প্লেস, ভালো ভালো ফটোস তুলেছি, রিলস করেছি, অ্যান্ড নাও ইটস টাইম টু গো টু আওয়ার রিসর্ট। এখন আমরা আবার এভাবে বসেছি, দীপায়ন তো আবার আগে চলে গেছে, আমরা এই যে 4 জন পেছনে আছি। এই 3 জন, এই 2 জন পেছনে এখন অবধি ফিক্সড, রঞ্জনদা। আর এই হলো এটা আরেকটা, এটা হলো আরেকটা চেকপোস্ট। 9 জন ফরেস্ট চেকপোস্ট। ও এটা এন্ট্রি ফি। এটা হচ্ছে আমাদের মানে হোমস্টে দিয়ে ভিউটা খুব সুন্দর। এখানে কিন্তু ইসের থেকেও ঠান্ডা বেশি, শিলিগুড়িগাঁওর থেকে, তাই না? শিলিগুড়িগাঁও থেকে ঠান্ডাটা বেশি। ও আজকে রাতের জন্য স্টে, আর আমাদের হোমস্টের নাম হচ্ছে এখানে লাদেন্স হোমস্টে। এটা হচ্ছে আমাদের আজকে রাতের জন্য, এখানে আমরা স্টে করবো। এই যে এরা 3 জন সব নিয়ে আসছে লাগেজ। এবার দীপায়নদা আসবে হচ্ছে, এটা হচ্ছে আমরা একটা গাড়িতে করে এসেছি, দীপায়নদার একটা গাড়ি নিয়ে এসছে আমাকে। আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর এখানে ভালো ঠান্ডা, মানে শিলিগুড়িগাঁও থেকেও বেশি ঠান্ডা, তো এটা ন্যাচারাল। তো এখন আমরা লাঞ্চ করবো, আর এখন টাইম হয়েছে, আমি বলছি এখন টাইম হয়েছে পুরো 5টা 1 বাজে। এখন আমরা লাঞ্চ করবো। দুপুরের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, পাঁপড়, আর হচ্ছে ডিমের কারি, আর স্যালাড। আর এখন কটায় আমরা লাঞ্চ করছি বলো? মোটামুটি আমরা লাঞ্চ করছি 5টা 10। আর ডাল আচ্ছা হয়তো, তো ডালটা কেন দেয়নি। তো আমরা এখন পাদামচেনে এসে গেছি, আর আছি হোমস্টে হচ্ছে লাদেনে।
কিন্তু সত্যি বলতে আমরা সিলেরিগাঁওতে যে হোমস্টেতে ছিলাম যথেষ্ট ভালো ছিল। সিলেরিগাঁওটা না, বাদামজনেরটা একদম ডিসঅ্যাপয়েন্টেড, একদম। আমাদের ঘরেতে না একটা ডুম লাইট আছে, খাটটাও পুরোপুরি কমপ্লিট না, নোংরা গন্ধ একটা ঘর। এইটা পরিষ্কার, এইটা যেমন একটু, এই ঘরটা ঠিকঠাক। হ্যাঁ ওই ঘরটা মানে নোংরা যথেষ্ট নোংরা বলছি তো, নোংরা যথেষ্ট, লাইট নেই। তারপরে এখানে জল কিনে খাওয়ার কোনো সুবিধা নেই। আর এখানে স্টাফ যেটা এডিকুয়েট স্টাফ নেই, মানে এক দুজন মানুষের যারা ওল্ড তাদেরকে বারবার বলতে ভালো লাগছে না, খারাপ লাগে ঠিকই। আর তারপরে আমি যেটা দেখলাম ছবিতে একটা পাঠানো হয়েছিল, আমি জানি না এটা কতটা ঠিক না। ছবি একটা ছিল, এটা একটা, এটা বড় মানে যে ছবি দেখে আমরা রুমটাকে সিলেক্ট করলাম সেটা কিন্তু একদমই নয়, একদমই আলাদা হতে পারে। উপরের রুমগুলো ভালো কিন্তু নিচের রুমগুলো, আমরা যেখানে আছি ওই চারটে রুমে ওই একটা প্রবলেম আছে। অন্যগুলো জানি না, বাট এই দেখুন কারোর জন্য সবসময় যে পজিটিভ বলতে হবে তারপর মানে খারাপ হলো ওটাও বলতে হবে, এটা হলো ওটাও বলতে হবে। সিলেরিগাঁওটা যতটাই ভালো ছিল আর যত স্টাফ অ্যাভেলেবল স্টাফ ছিল এখানে নেই। এখানে দুজন বয়স্ক দিচ্ছেন, ও পেইড না, পেইড প্রমোশন করছি না, যেটা বলবো যেটা ট্রু সেটাই। এখন আশা করি বাকি দুটো ভালো হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাই এত অন্ধকারে একদম আলো নেই, খুব বাজে অবস্থা। এভাবে খারাপ রিভিউ দিতে ভালো লাগছে না বলবো না, মানে যেটা হয়েছে সেটাই বলছি। এমনি এমন বলবো না ব্লগের জন্য যে না খুব ভালো, এরকম কিছু বলবো না। আর হচ্ছে যে আমরা এখনই সব জিনিসপত্র বের করে রাখছি, কারণ এখন 6টা বাজে, একটু বাদে গুছিয়ে রাখছি, কারণ আমাদের কালকে ভোর 6টার মধ্যে বেরোতে হবে। এবার সেটা ভোর 6টা টার্গেট রাখলেই বাঙালি তো 6:30 7টা বেজেই যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব বা যত আগে পারবো আমরা গুছিয়ে রাখবো। তারপরে তারপরে একটু পরে একটুখানি ইভিনিং স্ন্যাক্সও আছে, যদি ইভিনিং হয়ে গেছে, ইভিনিং আমরা লাঞ্চ করেছি তো ইভিনিং স্ন্যাক্স আছে, সবাই একসাথে বসে আড্ডা দেবো। তো তার আগে সবাই একটু যতটুকু পারি আমরা গুছিয়ে নেবো, আর গুছিয়ে তাড়াতাড়ি রাত্রে শুতেও হবে। তোমাদেরকে আমি একটু ভিডিও দেখাচ্ছি, তোমরা ভাববে হয়তো আমি এমনিও বলতে পারি, তো আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো আমাদের রুম যেটা থাকবো। রুমটা নো ডাউট বড়, কিন্তু আলো দেখো না, এইখানে কোনো আলো আছে, আলোটা বাথরুমে আছে, এইখানেও আলো নেই। এই একটা ডুম লাইট যেটা হয়, এর থেকে বাইরের যে আলো সেটার পাওয়ার কিন্তু বেশি। কিন্তু আমাদের ঘরে যে ডুম লাইট হয় সে ডুম লাইট আছে, মানে রাতে আমাদের এটা জ্বালিয়েই শুতে হবে, আবার এটাই এখনকার জন্য আলো। যাই হোক, এই দুটো বেডে আবার এরকম, ওখানে ফাঁকা, আবার এখানে পাফা বেরিয়ে চলে যাবে, রাত্রিবেলা গুতা খেতে হবে। এইদিকে একটা বেড, আর এই রকম কম্বল দিয়েছে। আমরা সিলেরিগাঁওতে ছিলাম, প্রত্যেককে একটা করে কম্বল আর তোষক দিয়েছিল বোধহয়, আর এখানে একটা করে, আর এখানে দুটো আছে, ঠিক আছে দুটো গায়ের উপর দিয়ে নেব। এখানে দেখো পর্দাও ছেঁড়া ফাটা, বালিশগুলো একদম খুবই অপরিষ্কার। আমি বলছি না নতুন দিতে হবে, কিন্তু একটু পরিষ্কার দিলে ভালো লাগে। এইখানে চাদরটাও ছেঁড়া, আমি জানি না দেখাতে পারছি নাকি, এই দেখুন, দাঁড়ান, আমি ভাববেন না অনেক লাইট, এটা আমি ফ্ল্যাশ দিয়েছি। এই যে এখানটাও ছেঁড়া। আর এমন না যে সব রুমে এক প্রবলেম বা সব রুম ভালো, কিছু রুমে দিয়েছে, দুটো রুমে যেমন দিয়েছে খুব আলো, চারিদিকে আলো, আবার কোনো দুটোতে রুম দিয়েছে, আমরা যে রুমটা অঞ্জন দ্বারা আছি ওই রুমটাতে কোনো আলোই নেই, মানে এই আলোতেই কাজ চালাতে হবে। তাও ওদের ভালো কি যে সামনেই জানলা আছে, তো সকালে আলোটা অন্তত পাবে, বাট আমাদের তো সেইটাও নেই। আমাদের ব্যাক সাইড মানে হচ্ছে যেখান দিয়ে আমরা এসছি, এই যেটা ব্যাক সাইডটা দেখো, বাইরেও কত আলো বরং এদের। সব দেখাতে হবে তো এইগুলো, এগুলো স্প্রে করছি সত্যিকারে আমাদের মুখে এই ওদের এটা ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? এই এরা ভাই বোন লাল টুপি পরে আছে আজকে, লোক সামলাতে পারিস না, তাহলে বমি করবি। এ পুরো ম্যাচ হয়ে আছে, পিঙ্কি। আরে কিছু নেই, নাঙ্গু পুঙ্গু। অর্পিতা তো কোরিয়ান প্রোডাক্ট পরেছে। অর্পিতার আমার নাইট এটা খুব ভালো লেগেছে। এটা কি বানানো রে হাতে? যেটা তুই পরেছিস সোয়েটার না, পুরো সেটটা তুই যেটা পরেছিস খুব সুন্দর না সেটটা, দারুণ দেখতে। টাইম 9টা, আমরা যাবো ডিনার করতে। 9:30টার মধ্যে ডিনার করে 10টার মধ্যে শুয়ে পড়বো, তাহলেই কালকে ভোর 6টার সময় আমরা বেরোতে পারবো। রাতের ডিনারে আছে আমাদের ভাত, মাংস মানে চিকেন, স্যালাড, আলু ভাজা আর ডাল আসছে।
আর যে রুটি খাচ্ছে সেই রুটি। যে রুটি খাচ্ছে সেই রুটি। তো এখন পাদামচেনের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। আর আমরা জিনিসপত্র আবার গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের কালকে ভোর 6টায় বেরোতে হবে, মানে যত তাড়াতাড়ি বেরোবো আমাদের জন্যই ভালো। তো আমাদের সুটকেসও মোটামুটি এখন অনেকটা হালকা হয়ে গেছে, কারণ ভারী ভারী জিনিসগুলো বেরিয়ে গেছে। কাল পরশু একটু বেশি ভারী পড়বো। আজকে না চেয়েছিলাম আমরা রুম হিটার নিতে, বাট রুম হিটার অ্যাভেলেবেল নেই, বিশাল ঠান্ডা লাগছে এখন। গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30। আমরা 5টা দিয়ে উঠেছি, আর এখানে কারেন্ট নেই তার আগের থেকেও। তো আমরা এখন কি করবো, মানে ফোনের টর্চ ফর্চ জ্বালিয়ে আমরা রেডি হচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি। খুব খারাপ অবস্থা, খুব ঠান্ডা। তো আমাদের এভাবেই রেডি হতে হবে। কিন্তু হ্যাঁ, বাইরের লোকেশন মানে বাইরের সিনারিটা খুবই সুন্দর, খুব 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 সুন্দর। এখন কোনো রকম উঠে ব্রাশ করেছি, গরম জল নেই, ঠান্ডা জল মনে হলো আমাদের হাতটা যেন কেটে গেল। ওফ, মানে আমি পুরোটা খারাপ রিভিউ দেবো না ভাবি, কিন্তু এটার কোনো ফেসিলিটিস বিশ্বাস করি যে এখন লাইট এলো। দেখো এখন লাইট এলো, এখন টাইম 6:45, প্রায় 1 ঘন্টার ওপর থেকে লাইট নেই, সাথে গরম জল নেই। কোনো এখানের কেউ মানে হোমস্টের কেউ নেই যে আমাদের এসে গরম জল প্রোভাইড করবে। বা আমাদের বলা হয়েছিল যে যেহেতু আমরা ব্রেকফাস্ট করবো না, আমাদের ব্রেকফাস্টে ইনক্লুড ছিল, তো আমাদের বলেছিলাম যে ঠিক আছে ব্রেকফাস্ট করবো না, কিন্তু 5:30টার মধ্যে, অন্তত 5:30 থেকে 6টার মধ্যে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমরা বলেছিলাম যে অন্তত 5:30 থেকে 6টার মধ্যে আমাদের অন্তত চাটা দিও। চাটা খেলে একটু ফ্রেশ হতে পারবো, বা তাড়াতাড়ি মানে কিছু একটা পেটে পড়বে চা বিস্কুট খেলে, একদম খালি পেটে বেরাবো না। তো এখন তো দেখছি চাও মানে এনারা যে আসবেন সেরকম কিছুই নেই। তো জানি না কি বলবো। হ্যাঁ, এনাদেরও হেক্টিক হয়ে যায় আমি বুঝতে পারি, কিন্তু আমরা তো সব জেনে শুনেই বুক করছি না, যেরকম পাবো এরকম ফেসিলিটিস পাবো। তো এটা একটুখানি আমাদের এই হোমস্টেটা আমাদের পাদামচেনের জন্য একটুখানি কী বলবো, কী বলবো, অত আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি। দেখো আমি এক্ষুনি বললাম লাইট এসছে, এখন আবার বাজে 5:48, মানে সরি 5:48। তো হ্যাঁ, এখন আবার কারেন্ট চলে গেল, মানে 2 মিনিটের মধ্যে কারেন্ট গেল, 2 মিনিটে। তো এখন গিয়ে আমরা চা পেয়েছি, মানে 6টায় আমাদের বেরোনোর কথা ছিল, এখন হয়তো 6টাই বাজে চা পেয়েছি, তাও পেয়েছি। তো থ্যাংক গড, এবার একটু ফ্রেশ লাগছে। তো আমরা অল সেট এখন জুলুকের জন্য। সবাই এখন ঠান্ডায় কাঁপছি। এরপরে আসবে হচ্ছে আমাদের বরফ, এরপরে বরফ আসবে, বরফ। এই বিকিদা এখানটা দাঁড়াও। তো চলো, রেডি তো গল্পে যাওয়ার জন্য? কত ইয়াক হইছো দেখো, লোমালা। আরে বাবা, সিল্ক রুট স্টার্ট হয়ে গেছে। দাও দাও একটু দাঁড়ো। এবার আমাদের জিগজ্যাগ শুরু হবে। 9600 ফিট ওপরে আমরা এখন।